একদিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে নামাজে দাঁড়ালেন, সিজদায় চলে গেলেন। তখন আবু জাহেল অভিশপ্ত কাফেরদের জড়ো করে বলল, তোমাদের মধ্যে কে আছে যে বনি ফুলানের জবাই করা উটের নাড়িভুড়ি এনে মুহাম্মাদের পিঠের উপর রাখবে? সবার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট উকবা ইবনে আবি মুআইত উঠে দাঁড়ালেন। সে দৌড়িয়ে গিয়ে তাজা জবাই করা উটের পেট থেকে রক্ত মাখা নাড়িভুড়ি এনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় ছিলেন তখন তার দুই কাঁধের মাঝে চাপিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না, এত ভারী ছিল। কাফেররা চারপাশে দাঁড়িয়ে অট্টহাসি করছিল আর একজন আরেকজনকে ধাক্কা দিচ্ছিল। এই খবর ছোট্ট ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কাছে পৌঁছালো। তিনি খবর শুনে দৌড়িয়ে আসলেন, কাঁদতে কাঁদতে নিজের ছোট্ট দুই হাত দিয়ে বাবার পবিত্র পিঠ থেকে নাপাক আবর্জনা সরালেন আর কাফেরদের দিকে তাকিয়ে কাঁদতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা শেষ করে আকাশের দিকে হাত তুলে বললেন, হে আল্লাহ, কুরাইশদের বিচার তুমি নিজে করো। এরপর তিনি 5 জন কাফেরের নাম ধরে বদদুয়া করলেন। তাদের মধ্যে উকবাও ছিল। রেফারেন্স সহিহ বুখারী 240 নম্বর।